नदिया जिले के कृष्णनगर के बाद अब चकदहा नगर पालिका का पूर्ण बोर्ड भंग। नदिया जिले के कृष्णनगर के बाद अब चाकदहा नगर पालिका का पूर्ण बोर्ड भंग। स्वजन पोषण और नागरिक सेवाओं में विफलता के आरोप में 21 वार्डों वाली चकदहा नगर पालिका का पूरा बोर्ड रद्द कर राज्य सरकार ने जिम्मेदारी प्रशासक को सौंप दी है। आधिकारिक रूप से कल्याणी तहसील के एसडीओ को प्रशासक नियुक्त किया गया। नगर पालिका के नियमों को लेकर कई बार शिकायतें उठी। इसी सिलसिले में नगर विकास विभाग ने शोकेस नोटिस जारी किया। संतोषजनक जवाब न मिलने पर राज्य ने अंततः कड़ा कदम उठाया। विपक्ष का तीखा कटाक्ष, भाजपा का आरोप, लंबे समय से चाकदहा क्षेत्र में आम लोग न्यूनतम नागरिक सेवाओं से वंचित थे। वहीं सत्ताधारी तृणमूल कांग्रेस के मंत्री उज्जवल विश्वास का बयान, आगामी चुनाव से पहले नगर प्रतिनिधि दल के हित में बेहतर काम करें, इस उद्देश्य से ये फैसला। हालांकि चाकदहा नगर पालिका की ओर से अब तक कोई बोर्ड अध्यक्ष सार्वजनिक टिप्पणी नहीं किया। घटना को लेकर चाकदहा में राजनीतिक उत्तेजना चरम पर। पश्चिम बंगाल नदिया जिला से सोनाली ठिकादार की रिपोर्ट। 21 জন কাউন্সিলরের ষড়যন্ত্র কি করে বলবো বলুন তো? 21 জন কাউন্সিলরই তো আমরা কালকে জেল নাগরিক হয়ে গেল, সাধারণ নাগরিক হলাম। আপনার মতো চাকদাবাসী 1,30,000 লোকের বাস, তাদের তো আমরা জেল পাবলিক হলাম। চাকদা পৌরসভার পৌর প্রশাসক বসে গেল, মানে পৌর বোর্ড ভেঙে গেল। অর্থাৎ 21 জন কাউন্সিলর, আপনি সহ ভাইস চেয়ারম্যান, আপনারা কেউ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকছেন না, এসডিও দায়িত্ব নিচ্ছেন, আপনারা চার্জ দিয়ে দেবেন। মানে এটা সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন আপনি? সিদ্ধান্ত ওয়েলকাম। আমরা দলের গুণগত সৈনিক, দল করি। দল আমাদেরকে এই আসনে বসিয়েছিলেন, কেউ চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ সিআইসি, কেউ কাউন্সিলর। আবার দলই বলবো, প্রশাসন তো দলেরই, দল থেকে তো প্রশাসন হয়েছে, যে প্রশাসন দল যেটা মনে করছেন সিদ্ধান্ত নিয়েছে, ওয়েলকাম। এই মুহূর্তে এইটুকুই বলার আর কি। মানে এইরকম রানিং চেয়ারম্যান আপনার রয়েছে, আজকে বইমেলার মতো যে চাকদার একটা আবেগ বইমেলা, আর সেই দিনে এরকম একটা ঘটনা ঘটলো, মানে এটা কি আপনি কোনোভাবে ষড়যন্ত্র দেখছেন? এই মুহূর্তে আমি এইটুকুই বলবো, এর বাইরে পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বলবো আপনাদেরকে। বলার এখানেই শেষ নয়, এরপরেও বলতে পারি। মানে বলবেন আপনি? আজকের দিনে এইটুকুই বলবো, দলকে সম্মান জানিয়ে প্রশাসনকে। আপনার পৌর প্রশাসক মানে বলবেন? পৌর প্রশাসক এখানে সকলে মিলে সিদ্ধান্ত দেবে যে আমাদের দলকে এখান থেকে জিতাতে হবে, এটাই হচ্ছে আসল। আমাদের যারা করি, আমরা যারা সবাইকে নিয়ে একসঙ্গে নদিয়া জেলায় আমরা দলটা তৈরি করেছিলাম, তাহলে আমাদের মধ্যে এই পার্থক্যটা থাকবে না। যেহেতু যেভাবে হোক না, দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকার সকলে মিলে পৌরসভা যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আসল লড়াইটা হচ্ছে আমাদের এখান থেকে জিতিয়ে নিয়ে আমাদের নতুন করে আমাদের প্রার্থীকে, আমাদের তৃণমূলের প্রার্থীকে জেতানো। এটার জন্য কিন্তু এই লড়াইটাতে তাদের সকলকে নামানোর জন্য এটা একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। কোথাও কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সকলকে কাজের ক্ষেত্রে তারা এই নিয়ে ব্যস্ত থাকবে, তার থেকে বরং সকলে মিলে। আমি কিছুক্ষণ আগে পৌর উন্নয়ন নিগম দপ্তরের একটা অর্ডার দেখলাম। সেই অর্ডারে যেটা বেরিয়েছে তাতে বলা হয়েছে যে চাকদা পৌরসভা প্রশাসক বসানো হলো। কল্যাণী সাবডিভিশনের সাবডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও কল্যাণী, তাকে প্রশাসক হিসাবে বসানো হয়েছে। কারণ হিসাবে দর্শানো হয়েছে যে এই পৌরসভা মানুষের সার্বিক পরিষেবা দেওয়ার প্রশ্নে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। এই কথা আমি বারবার বলেছি, ডেপুটেশন দিয়েছি বিধায়ক হিসাবে, মানুষ ডেপুটেশন দিয়েছে, ব্যবসায়ীরা ডেপুটেশন দিয়েছে, সাধারণ জনগণ, স্কুলের শিক্ষক শিক্ষিকারা ডেপুটেশন দিয়েছে। শহরে যত্র তত্র জঞ্জাল আবর্জনা ছড়িয়ে থাকতো,